আরামবাগের প্রাণরেখা রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের প্রায় 1 বছর অতিক্রান্ত। সেতুর কিছু মেরামতির কাজ হলেও আজও স্থায়ী সমাধান অধরায়। নতুন সেতু নির্মাণের ঘোষণা এবং মাপজোকের কাজ শুরু হলেও বাস্তবে এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই বলেই অভিযোগ সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে আজ ভোর থেকে কালীপুর এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন লরি ও ট্রাক মালিকরা। তাদের দাবি, যাত্রীবোঝাই বাস প্রায় 18 টন ওজন নিয়ে এবং বিভিন্ন আইচার গাড়ি 19-20 টন ওজন নিয়ে সেতু পারাপার করছে, অথচ 6 ও 10 চাকার গাড়ির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। দুপুরে একটি পেট্রোল ট্যাঙ্কার প্রায় 30 টন ওজন নিয়ে সেতু পার হওয়ার অভিযোগ সামনে আসতেই ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীরা গাড়িটি আটক করে প্রশাসনের কাছে প্রশ্ন তোলেন, যদি সরকারি নির্দেশ অনুযায়ী 10 টনের বেশি ওজনের গাড়ি চলাচল নিষিদ্ধ হয়, তাহলে এত ভারী গাড়ি কিভাবে সেতু পার হচ্ছে? বিক্ষোভকারীদের দাবি, আইন যদি থাকে তবে তা সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হতে হবে। আর যদি অন্য গাড়িগুলি চলাচলের অনুমতি পায়, তাহলে তাদের গাড়িকেও খালি বা মালবোঝাই অবস্থায় চলাচলের অনুমতি দিতে হবে। ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আগামী সোমবার পর্যন্ত হাইট বারের নিচ থেকে পার হতে সক্ষম হয় 6 ও 10 চাকার গাড়িগুলির বিষয়ে অস্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং পরবর্তীতে মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক বার্তা, রামকৃষ্ণ সেতু শুধু একটা সেতু নয়, এটা আরামবাগের অর্থনীতি, ব্যবসা, চিকিৎসা, দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। তাই নিয়মের প্রয়োগে স্বচ্ছতা ও সমতা অত্যন্ত জরুরি। একদিকে যদি নিরাপত্তার কথা বলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, অন্যদিকে একটি সেতু দিয়ে অতিরিক্ত ওজনের যান চলাচল করে, তাহলে মানুষের মনে প্রশ্ন উঠবেই। প্রশাসনের উচিত দ্রুত তথ্য প্রকাশ করে বিভ্রান্তি দূর করা এবং স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাওয়া। খুব আজকে আমাদের গাড়িগুলো রাস্তা দিয়ে চলতে পারছে না। 1 লক্ষী রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো গাড়ি যেতে দিচ্ছে না, 15 দিনে বন্ধ করে দিয়েছে। ডিবি শুটের রাস্তা ভেঙে চলে গেছে, কোনো গাড়ি যেতে পারছে না। কালীপুরে ব্রিজ বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, গাড়ি যেতে পারছে না। তাহলে গাড়িগুলো আমরা করে রেখেছি, সরকারকে মাসে মাসে ট্যাক্স দেবো, ইন্স্যুরেন্স দেবো, আমরা কি ঘরে সাজিয়ে রাখবার জন্য গাড়ি করেছি? সরকার কি নাকে সরষের তেল দিয়ে ঘুমুচ্ছে? তাদের কি দায়িত্ব কিছু নেই? তারা আজকে 1 বছর ধরে ব্রিজটাকে বন্ধ করেছে কিসের জন্য? কি কারণ? আপনার কৈফিয়ত দিতে হবে। আপনার ইঞ্জিনিয়ারকে পাঠান, 10 টন 12 টন পাস বলছেন, গাড়িগুলো খালি গাড়িগুলো পাস করে দিচ্ছেন কেন? কিসের জন্য? মালিকরা কি অপরাধ করেছে? সরকার কি ট্যাক্স দেয় না? একদিন ট্যাক্স ফেল হলে কত ফাইন করেন আপনারা? ছাড়েন, আপনারা ব্যবস্থা নিন, কুইক অ্যাকশন নিন, নাহলে রাস্তা সমস্ত বন্ধ করে দেবো। আপনারা কি চাইছেন? আপনারা চাচ্ছেন না যে গাড়িগুলো সব চলুক সুস্থভাবে? আপনারা ব্যবস্থা করুন। আপনারা জেগে ঘুমালে কি ঘুম ভাঙানো যায়? ব্যবস্থা করুন। আপনারা সমস্যা হাইটটা নিয়ে অত মাতামাতি করছেন কেন? আপনারা হাইটে আটকাবেন, ওয়েটে আটকাবেন, আপনারা তাহলে কোন দিক দিয়ে গাড়িগুলো যাবে? আপনারা তাহলে বিকল্প রাস্তা দিন। অথচ আইচার গাড়িগুলো 18 টন মাল নিয়ে বেরিয়েছে। অথচ যে গাড়িগুলো হাইটে কম আছে সেই গাড়িগুলো 20 টন 22 টন মাল নিয়ে আরামসে ব্রিজের উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে তার কোনো অসুবিধা নেই। আর একটা লাক্সারি বাসের ওজন হচ্ছে 10 টন, সেই গাড়িটা যেতে পারবে না। আমরা বারবার করে আবেদন করেছিলাম, অন্তত খালি গাড়িগুলো ক্রস করতে দেওয়া, লরি, আমাদের লরি, বাস, লাক্সারি বাস, এই বাসগুলো। অথচ পাবলিক গাড়িগুলো যাচ্ছে, তাদের ওজন হচ্ছে আমাদের ওজন কম নেই, একই ওজন, অথচ তারা যেতে পারছে, আমরা কেন যেতে পারবো না? এই জন্য আমরা মাননীয় সরকার মশাইয়ের কাছে আবেদন রাখছি, যাতে আমাদের এই রাস্তা সুষ্ঠু সমাধান হয়, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমরা যাতে গাড়িগুলো যাতে যেতে পারে তার ব্যবস্থা করুন। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমি চামুন্ডা ট্রাভেলসের পক্ষে, আমি আরামবাগ লাক্সারি ওনার বাস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমিয় ঘোষ বলছি। রামকৃষ্ণ সেতু ব্রিজ বন্ধ করার জন্য 1 লক্ষ দিয়ে গাড়ি ঘুরে গেছে, ঘুরে এসেছে। কলকাতায় খালি করেছি, আজকের ডেটটা দেখে নাও পাম্পে, আজকের ডেটটা পর্যন্ত আছে। যে গাড়িটা 4000 টাকা তেল খায়, সেই গাড়িটা 6200 টাকা তেল খেয়েছে। ভাড়া হচ্ছে 10,800 টাকা ভাড়া, 12 টন মালে 10,800 টাকা ভাড়া। এবারে দুদিনের স্ট্রিপে ড্রাইভার খালাসিকে দেবো, যে টাকাটা আমার পকেট থেকে দিতে হবে, ঘর থেকে এনে দিতে হবে। আপনাকে ধরুন, এটা কবে গাড়ির স্লিপ দেখেছেন? চাপাডাঙ্গা গোবর পাম্পে। কি চাইছেন? চাইছি যাতে ব্রিজটা, যাতে আমাদের 6 চাকা গাড়িগুলো, চালের গাড়িগুলো যেন 19 টন 20 টনের মধ্যে যেন খুব আমাদের মানে উপকৃত হবে। প্রশাসনের সঙ্গে তো এর আগে কথা হয়েছে। আমাদের দাবি হচ্ছে এই ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। গাড়িগুলো যাচ্ছিল 1 লক্ষী রাস্তা হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাও আজ 1.5 মাস রাস্তাটা অকেজো ভেঙে পড়ে গেছে, সেটাও বন্ধ হয়ে গেছে।
আমরা এর আগে অনুরোধ করেছিলাম, খালি গাড়ি দুদিন ছেড়েছিল, আমাদের 6 চাকা লরি খালি লরিগুলোকে ছেড়েছিল, তারপর আবার হঠাৎ বন্ধ করে দিল, আর কোনো গাড়ি নেই। কিন্তু ছোট যে বাচ্চা গাড়িগুলো তার পাশে গেছে 3 টন, সে 7.5 টন মাল নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো ব্যবস্থা নেই, প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু আমাদের খালি গাড়িগুলো 7 টন ওজন, কারণ 6.5 টন ওজন, সেই গাড়িগুলোকে কোনো মতে পেরোতে দিচ্ছে না। তাহলে এর রহস্যটা কি, এটা আমরা জানতে চাই। পরিবহন মন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ, এইটা আপনি দেখুন, মুখ্যমন্ত্রী মহাশয়কে বিনীত অনুরোধ, দেখুন, নাহলে আমাদেরকে অন্য একটা পথ দেখিয়ে দেখ, বীজ কিনে দেখ, নাহলে গাড়িগুলো সে জমা নিয়ে নেই। আমরা ড্রাইভার, খালাসি, লেবার, এত মানুষ আমরা কি করে খাবো? এর কোনো ব্যবস্থা না নিলে আমরা পথ অবরোধ, আজকে শুধু রাস্তা জাম করে নিই, এবারে দীর্ঘদিন ধরে এই ভোগ করতে করতে এরপরে আমরা কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী, আরামবাগ। আমার পরিবহন আমার আছে, আমার গাড়ি আছে। পারবো না তখন বিভিন্ন যেটা বলেছে, এটা চাকা গাড়ি যেগুলো যাবে, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে হাইট বারে গাড়ি নিচে দিয়ে, আর 12 টাকা খালি গাড়িগুলো আমাদের দেওয়া হবে। ওই হাইট বারের নিচে যদি যায়, সেটা সেটা কথা বলতে পারবো। না আমি বলছি খালি গাড়ি তো 10 টন ওয়েট, ওটা তো ধরুন 12 টাকা। আমি তো কালকে মিটিং করছি, আমার মিটিং আছে, সোমবারে। আমার মিটিং করে যেটা বলতে সেটা আছে। ঠিক আছে, এখন কাল থেকে 6 চাকা লোড আনলোড ওই হাইট বারের নিচে দিয়ে যেটা যাবে সেটাই যাবে, এটাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি হলো? আমাদের প্রশাসনের তরফ থেকে ধনঞ্জয়বাবু কথা দিয়েছেন, উনি আলোচনা করেছেন যে 6 চাকা বা 10 চাকা হাইট বারের নিচে দিয়ে যে গাড়ি গলবে লোড আনলোড, এই দুদিন যেতে 20 টনের মধ্যে। সোমবার দিন 11টার সময় এসডি অফিসে মিটিং আছে, ওখানে পুনরায় সিদ্ধান্ত হবে কি হবে। আপনারা কি মেনে নিয়েছেন এই কথা? হ্যাঁ, এই দাবিটা মেনেছি। কি মনে হয় যে মহকুমা শাসক এর আগেও আপনারা বসেছিলেন, তারপরেও কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি, এইবারে কি পৌঁছাবে? হ্যাঁ, এবারে একটা পৌঁছাতে পারবো, এটা আশা আমাদের আছে। ফলপ্রসূ হবে বলে? হ্যাঁ, একদম। আপনারা কি আজকে যে সকাল থেকে যে একটা বিক্ষোভ করছিলেন, বিক্ষোভের কি সমাপ্তি হলো? হ্যাঁ, এখন আপাতত সমাপ্তি করলাম। যদি সোমবার দিনে কোনো ফলাফল সুরাহা না হয়, পক্ষে না, তাহলে লাগাতার আন্দোলনের পথে যাব আমরা, লাগাতার আন্দোলনের পথে। আপনাদের এই এই আন্দোলনে কতজন মালিক পক্ষ যুক্ত আছে? মোটামুটি ধরুন 80-90 জন। গাড়ি মালিক আছে একদম আরামবাগের যে চাল মার্কেটের গাড়ি চলে, আরামবাগ এই ধরুন আপনার কালীপুর, চারিদিক মিলিয়ে 100 জনের কাছাকাছি গাড়ি মালিক আছে। হ্যাঁ হ্যাঁ, সাব ডিভিশন নিয়ে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম সৌরেন চক্রবর্তী, আরামবাগের বাড়ি, আমি গাড়ির মালিক। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।